একটা জিনিস বয়সের সাথে সাথে আসলে আসে এবং সেটা হচ্ছে তুমি রিয়েলাইজ করতে পারো যে তোমার হার্টটা কীভাবে বদলে যায়। বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসে তোমার মন উঠে যায়, অন্য নতুন জিনিসে এসে জিনিসটা ল্যান্ড করে। অ্যান্ড ছোটোবেলায় কিংবা অল্প বয়সে মনে হয় যে আমি এরকম থেকে যাব, কিংবা এটা আমার পার্সোনালিটি, কিংবা আমরা বিভিন্ন বড় বড় ডিসিশন নিই যে আমি আমার নিজের মতো করে থাকবো, সোসাইটির সাথে ইন্টারাক্ট করবো না, কিংবা আমি এই লাইনে থাকবো, আমি ওই কাজটা সারা জীবন করবো। অনেক কিছু মনে হয় আনটিল ইউ সি যে তুমি আসলে বদলাচ্ছ, তোমার হার্ট বদলাচ্ছে। অ্যান্ড এটা এমন একটা প্রোফাউন্ড এক্সপিরিয়েন্স যেটাকে তোমার ইমব্রেস করলে অনেক লাইফ ইজিয়ার হয়ে যায়, কারণ তুমি বুঝো যে কোনো একটা জায়গায় তোমার মন আটকে গেছে, হ্যাঁ ইভেনচুয়ালি হয়তো এখান থেকে ছুটে যাবে। তোমার হয়তো মন কোনো একটা জিনিসের জন্য কষ্ট পাচ্ছে, হ্যাঁ ইভেনচুয়ালি এখান থেকে মুভ অন করে ফেলতে পারবা। তো আজকে আই জাস্ট ওয়ান্ট টক অ্যাবাউট ডিফারেন্ট থিংস। অনেকগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো একসময় মন একভাবে অ্যাটাচ ছিল এবং একসময় জিনিসটা পুরো বদলে গেছে। একটা কথা আছে না যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। তো আসলে দ্যাট ইজ রিয়েলি দ্য ট্রুথ। এবং আমি বিভিন্ন চেঞ্জ বলতে চাই যেটা আমার কাছে মনে হয় অনেকজনের মানুষের লাইফে কমন পড়বে, অনেকগুলো হয়তো কমন পড়বেও না, বাট দ্য ফ্যাক্ট ইজ যে তুমি যে চেঞ্জ হয়ে যেতেছো এটা তোমাকে অনেকটা অ্যাসিওরেন্স দেয় যে আজকে তুমি যেই জায়গায় তোমার হার্ট আটকে গেছে জন্য তোমার কষ্ট লাগতেছে, নট নেসেসারি এটা বাকি পুরো লাইফ তোমাকে স্ট্রাগল করতে হবে। তো সবার ফার্স্টে অনেকগুলো পয়েন্ট আছে আমার। সবার ফার্স্টে যদি আমি বলতে চাই, মানুষ যাদেরকে আমি হেইট করছি, তো আই আমি অনেকজন মানুষকে ভিলেন ভাবছি, বাট আস্তে আস্তে এই ভিলেনগুলো ভিলেন থেকে সরে গেছে কারণ আমি তাদের ব্যাকগ্রাউন্ডটা জানছি, কিংবা তাদের স্টোরিটা জানতে পারছি যে তারা কিসের মধ্যে দিয়ে গেছে, কিংবা তাদের হার্ট এত ছোটো কেন ওটা বুঝতে পারছে হয়তো, বা যে তাদের এনভায়রনমেন্টের সঙ্গে তাদেরকে গুতাগুতি করা হয়েছে, তাদেরকে ঝামেলায় ফেলা হয়েছে। কোনো একটা মানুষ হাইপার ডিফেন্সিভ সব জায়গায় খোঁচাখুচি করে, বুঝছি যে পরে তাকে যখন পরিবারে সে অংশগ্রহণ করছে তাকে সব আত্মীয় স্বজন অনেক পরে কর্নার করছে, অনেক অ্যাটাক করছে, তাই সে সব জায়গায় হাইপার ডিফেন্সিভ হয়ে যায়। তো এরকম এক একটা মানুষ যাদেরকে আমার খুব বিরক্ত লাগছে, ওয়ান্স আই গট টু নো দেম, তাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যান্ড স্টাফ, আস্তে আস্তে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তাদেরকে আমার বিরক্ত লাগে এখনও তারা যে কাজগুলো করতেছে, বাট হেইট করার জায়গাটা নাই। এবং একটা জিনিস ক্লিয়ারলি বলে রাখতে চাই যে জাস্ট বিকজ তুমি একটা মানুষের ব্যাকগ্রাউন্ড জানো ডাজ নট মিন যে তুমি তাদের খারাপ কাজ তুমি জাস্টিফাই করবে না। অনেক মানুষ আনএথিক্যাল, আমি বুঝছি সে কেন আনএথিক্যাল, সে পারিবারিক শিক্ষা পায় না, এটা পায় না, ওইটা পায় না, বাট ও যে চুরি করতেছে, চুরি করাটা খারাপ। সো আমার লাভ কি? আমি যে হেট করতেছি, বিরক্ত হচ্ছি, এই যে স্ট্রং ইমোশন একটা মানুষের পিছিয়ে যে ইনভেস্ট করতেছি, ওই জিনিসটা আর থাকে না। আই জাস্ট সি ইট অ্যাজ ইট ইজ। আচ্ছা ঠিক আছে, ও চুরি করতেছে, ও চোর, ও কেন করতেছে? কারণ ওই অবস্থা থেকে আসছে, ঠিক আছে ও চোর, শেষ। রাগ ক্ষোভ এত কিছু না, সিস্টেম কোনো কিছু কমপ্লেন করালে কমপ্লেন করবো, সিকিউরিটি ব্যবস্থা করলে ওইটা করবো, বাট অ্যাঙ্গার ইমোশন অন্য জিনিসগুলোর প্রতি ঢাইলে ওটাতে ফিক্সেটেড হয়ে যাওয়া যে কেন এরকম হচ্ছে, মানুষটা এত খারাপ, দুনিয়া খারাপ, ওই লেভেলে আর যায় না। এটা একটা লেভেলে একটা ম্যাচিউরিটি বলতে পারি, কিংবা একটা স্থবিরতা আসে যে মানুষের আগডুম বাগডুম দেখে তুমি লাফালাফি করো না, ইউর ইন এ মাচ মোর স্টেবল পজিশন। বিভিন্ন জিনিস প্রতি প্রতি মানে আমার হার্ট চেঞ্জ হয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি আমার বিভিন্ন আকর্ষণের কথা যদি বলি, এক সময় ছিল বই, প্রচুর বই কিনছি, ঘড়ি বলতে পারো, চশমা বলতে পারো, বুকমার্কস বলতে পারো, স্টেশনারিজ বলতে পারো, এই সবগুলো জিনিস মানে এত মানে আকর্ষণ কাজ করছে আমার। তো পুরো একটা মানে বুক শেলফই ছিল, হাজারখানেক বই আই বিলিভ। অ্যান্ড একসময় প্রচুর বই পড়ছি এবং একটা চেঞ্জ অফ হার্ট আসছে। কীভাবে চেঞ্জ অফ হার্ট আসছে? একসময় প্রতিদিন পারলে বই পড়তাম, এখন আস্তে আস্তে ওটা চেঞ্জ হয়ে আমি মোর লাইক কী জিনিস লেখা যায়, কী আউটপুট দেওয়া যায়, রিসার্চ আর্টিকেল পড়তেছি অ্যান্ড স্টাফ, বই অলমোস্ট পড়াই হয় না, এরকম একটা অবস্থায় চলে আসছে। এখন বিষয়টা ভালো না খারাপ ওই অ্যাঙ্গেল থেকে না, আমি জাস্ট বলতে চাই যে কীভাবে আমি চেঞ্জ, কেন চেঞ্জ হয়েছে এই জিনিসটা আমি জাস্ট বলতে চাই। সব ফার্স্ট জিনিস মনে হয়েছে যে আমি যখন বই পড়তাম অনেক, আমার এটা একটা মোর লাইক এন ইনসিকিউরিটি জায়গা থেকে আসতো, বিকজ ইউনিভার্সিটি উঠে দেখছি বাকি সবাই অনেক স্মার্ট, সো আই হ্যাড টু বি স্মার্ট। তো আমার কাছে মনে হয়েছে আচ্ছা আমি যদি বই পড়ি, এটা একটা ওয়ে যেভাবে আমি নিজেকে একটু গড়ে তুলতে পারবো। তো অনেক যখন বই পড়া হইলো, তারপর ইভেনচুয়ালি রিয়েলাইজ আছে ঠিক আছে যতটুকু পড়া দরকার ছিল পড়ছি, বই পড়ার শেষ নেই, বাট যে ইনসিকিউরিটির জায়গা থেকে পড়তেছিলাম ওই ইনসিকিউরিটিতে আর এক্সিস্ট করে না। তো কেন পড়তেছি? ইভেনচুয়ালি একটু পড়তেছিলাম বিকজ এটা মনে হচ্ছিলো যে আমি একটু প্রোডাক্টিভ আছি, কিছু শিখতেছি। বাট আস্তে আস্তে এটাও মনে হলো যে আমি এত যে পড়তেছি, এত যে দিচ্ছি, কতটুকু আমল করতেছি, অর্থাৎ কতটুকু অ্যাপ্লাই করতেছি। দেন আই সাইড রিয়েলাইজ যে এটা আসলে হয়তো বা আমি দেখানোর জন্য করতেছি, কিংবা ইভেন ওয়ার্স নিজেকে বুঝ দেওয়ার জন্য বইগুলো পড়তেছি যে আমি অনেক প্রোডাক্টিভ।
তাই আস্তে আস্তে যখন জিনিসটা সেটেল ডাউন করলো, র্যান্ডম যা বই পাই সব কিছু পড়ার চেয়ে আস্তে আস্তে গট মোর ফোকাস যাচ্ছে, ঠিক আছে, কোন জিনিসটা আমার লাগবে, কোন জিনিসটা আমি আমল করতে পারবো, আমার জন্য কোনটা বেশি প্র্যাকটিক্যাল, কোন জায়গায় ভ্যালু বেশি অ্যাড করে। এইভাবে আস্তে আস্তে চেঞ্জ হতে হইতে 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 এখন মোটামুটি বলতে গেল যে আমি প্রতিটি সময় হয়তো বা রিসার্চ আর্টিকেল পড়তেছি, কারণ যেই বইগুলো পড়তেছি ওগুলো ওদের লেসনগুলো নেয় হচ্ছে এই বিভিন্ন আর্টিকেল থেকে, রিসার্চ পাবলিকেশন থেকে। এবং এই একটা ব্যাপার খালি বইয়ের ক্ষেত্রে না, আমার কাছে মনে হচ্ছে রিলিজনের ক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেবল মনে হচ্ছে। সেটা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে পড়লে ঠিক আছে, বাট তুমি যদি অ্যাকচুয়াল সোর্সে যেতে পারো, ফর এক্সাম্পল রিলিজনের ক্ষেত্রে আমি বুঝছি যাচ্ছি, ঠিক আছে, আমি ল্যাঙ্গুয়েজ যদি না শিখি, অ্যারাবিক যদি না শিখি, আমি খালি ট্রান্সলেশনের মধ্যে রয়ে যাবো, আমি ডেপথে যেতে পারবো না। সিমিলারলি বইয়ের ক্ষেত্রে আমি অনেক বই পড়তে পারি, বাট ওই বইগুলো যেই সোর্স থেকে ডেটাটা কালেক্ট করতেছে, অর্থাৎ বিভিন্ন পাবলিকেশন রিসার্চ থেকে, ওইখানে না যেতে পারলে আমি জাস্ট সেকেন্ডারি ডেটা নিয়েই পড়ে থাকবো আসলে। সো এমন না যে আমি বই ছেড়ে দিছি, এমন না যে আমার বই পড়তে ভালো লাগে না, ইটস জাস্ট আমার কাছে মনে হয়েছে বই পড়ার পাশাপাশি দের আর ইভেন বেটার ওয়েজ যেগুলো সোর্সে আমি যাইতে পারি, এবং ওই কারণে আমার হার্টটা বদলায় গেছে। এক সময় যে বই 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 পড়তে হবে, বই কিনতে হবে, হ্যান্ডস্টাফ দেখলে বই কিনে নিব, অর্ডার দিয়ে দিব, ওই জিনিসটা আস্তে আস্তে বদলায় গেছে। এবং আই জাস্ট ওয়ান্ট টু ফোকাস অন যে আমি যদি একটা লাইন বলি যে আগে যেভাবে বই পড়তাম এখন এভাবে বই পড়ি না, আহা খারাপ, এরকম একটা মনে হবে যে দুঃখ ভারাক্রান্ত, বাট এর মধ্যে কিন্তু কোনো স্যাড ইমোশন নাই, এটার মধ্যে কিন্তু কোনো আক্ষেপ নাই কিংবা রিগ্রেট নাই, ইটস জাস্ট চেঞ্জ অফ লাইফ। আমার কাছে মনে হয়েছে যে লাইফ যখন বদলায় আমরা অনেক নেগেটিভ ইমোশনস, স্যাডনেস, রিগ্রেটস ওগুলোর সাথে অ্যাটাচ করে রাখি, এবং এটার কারণে আমরা আমাদের ফিউচারে যে মুভ অন করবো ওইটাতে আমরা নিজেদেরকে আটকায় রাখি। ফর এক্সাম্পল তুমি তো কলেজ থেকে বের হচ্ছে, ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করতেছো, ইউ আর সো স্যাড যে তোমার ওই ইউজটা ফ্রেন্ডস ওইটা নাই, যে তুমি পুরোপুরি ব্লাইন্ড হয়ে গেছো যে সামনে তোমার অপরচুনিটিস কী, তোমার নিউ লাইফ যে স্টার্ট করতেছো ওটাতে কী কী সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস আছে। সো আমার কাছে মনে হয়েছে যে তুমি যদি এই জিনিসটা বুঝো যে তোমার হার্ট বদলাবে অ্যান্ড ইটস ইনএভিটেবল, অ্যান্ড তুমি যদি হাইপার ইমোশনাল না হয়ে জিনিসগুলো ডিল করতে পারো, আমার কাছে মনে হয় ইটস মাচ মোর প্র্যাকটিক্যাল, তুমি অনেক রিয়ালিটি বেসড অনেক ডিসিশনস নিতে পারবে আর কি। কারেন্টলি একটা জায়গায় আসলে আমি বলতে গেলে হার্ট চেঞ্জ হোপফুলি আই এম এক্সপেক্টিং যে আসবে, সেটা হচ্ছে ফুডের ক্ষেত্রে। এবং হার্ট চেঞ্জের ক্ষেত্রে আমি ফান্ডামেন্টাল জিনিসটা বলে রাখি, এই পুরো মনোলগের একটাই সবথেকে ইম্পর্টেন্ট লেসন যেটা আমার কাছে পার্টিকুলারলি মনে হয়, সেটা হচ্ছে যে তুমি হয়তো বা চাও যে তোমার হার্ট কোনো একটা ভাবে পরিবর্তন হয়ে যায়, কোনো একটা ভাবে বদলে যায়, মনে করো একটু বেশি ম্যাচিউর হয়, কিংবা একটু বেশি ইমোশন রেজিস্ট করে, কিংবা একটু বেশি রেজিলিয়েন্ট হয়, কিংবা ছোটো ছোটো জিনিসের যেন চেতে না চায়, তুমি হয়তো যে কোনোভাবে চাও যে তোমার হার্টটা একটু বদলায় যায়। সো আমি যে জিনিসটা খেয়াল করছি, আমি যদি নিয়ত করি যে আমার হার্টটা ইভেনচুয়ালি এই অ্যাঙ্গেল থেকে বদলায় যাবে, এবং আমি যদি ওই নিয়তটা মনে করো ওভেনে যেরকম আমরা কুকিজ দিয়ে ওইটাকে বেক করতে দিই, কিংবা কোনো একটা মাংস মনে করো মশলার সাথে মিশিয়ে ম্যারিনেট হইতে দিই, আমি দেখছি যে আমি যদি নিয়তটা করি, ইন্টেনশনটা রাখি যে আমার হার্ট এভাবে বদলায় যাবে, আমি চাই যে আমার হার্টটা এরকম হোক, যে আমি এই জিনিসটা ক্রেভ করবো, কিংবা আমার হার্ট যেন ওই জিনিসটা করে মজা পায়, ইভেনচুয়ালি এবং এটা যদি ছেড়ে দিই, আমি যদি আইডিয়াটা কিংবা ইন্টেনশনটা ম্যারিনেট হইতে দিই কিংবা বেক হইতে দিই, ইভেনচুয়ালি কোনো একটা সময় আমি দেখি যে আচ্ছা আস্তে আস্তে হার্ট ওই দিকেই চলে গেছে, একদিনে হয়নি বাট ওই দিকে গেছে। তোমাদের যদি ছোটোবেলার কারো চুল এরকম থাকতো যে কপালের উপর পড়ে থাকতো, যত তুমি সেটি করতো না কেন চুল বারবার সামনে পড়ে আসতো, এবং ইভেনচুয়ালি তুমি দেখছো যে সেটি করতে 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 একসময় চুল ওই ডাইরেকশনে চলে যায়। আমার কাছে মনে হচ্ছে হার্টও ব্যাপারটা অনেকটা ওরকম, যে তুমি একটা ডাইরেকশন সেট করো, নিয়ত করো, অ্যান্ড এমন না যে তুমি হার্টটাকে ফোর্স করতে পারবা, ধরে বাইন্দে লাইক শিকল দিয়ে কিছু করতে পারবা, কিছু করতে পারবো না, বাট ইটস জাস্ট উইদিন টাইম কিছু না কিছু বদলায় যায়। এবং আমি জিনিসটা যথেষ্ট সময় হইতে দেখছি, তাই যখন আমার হার্ট ভুল জিনিসে আটকায় যায়, খারাপ জিনিস চায়, উল্টাপাল্টা জিনিস চায়, আমার জাস্ট পেশেন্স লাগে এবং ইন্টেনশনটা লাগে যে আল্লাহ এই অ্যাঙ্গেলে যেন আমার হার্টটা বদলায় দেয়। এরকম একটা এক্সাম্পল যদি আমি কারেন্টলি বলি, খাবার, ফুড, আমার কাছে মনে হয় যে স্বাস্থ্যের জন্য তো খাবার খুবই ইম্পর্টেন্ট, বাট রিসেন্টলি আমি আল্লাহর রহমতে আমার মেটাবলিজম হয়তো ভালো, এই জন্য আমার খুব একটা খারাপ অবস্থা হয় না, কারণ আমি যেভাবে খাওয়া দাওয়া করি, বাট এখন অনেক কন্ট্রোলে আসছে। বাট স্টিল একটা জিনিস যেটা আমি এখনও নিজেকে ছাড় দেই, সেটা হচ্ছে বিভিন্ন জুস, বিভিন্ন ড্রিঙ্কস, মনে করো কোনো চকলেট ড্রিঙ্ক খাইলাম, মিল্কশেক ড্রিঙ্ক খাইলাম, এগুলো জিনিস, এগুলো খুবই খুবই খারাপ স্বাস্থ্যের জন্য, আসলে অনেক সুগার অ্যান্ড স্টাফ। আচ্ছা ওই অ্যাঙ্গেলে যাচ্ছি না, এই জাস্ট ওগুলো কেন জানি আমি এখনও নিজেকে অনেক সুযোগ দিই এগুলো জিনিস খাওয়ার জন্য, অ্যান্ড আই জাস্ট হোপ ইভেনচুয়ালি আমার হার্ট ওইখান থেকে বদলায় যাবে। আমার টেস্ট বাট কিছু কিছু জিনিস পছন্দ করে না, লাইক
ক্যাপসিকাম পছন্দ করে না, টমেটো যদি তুমি ম্যাশ করে না দাও পছন্দ করে না, কিংবা বেগুন আমার খাইতে ভালো লাগে, বাট আমি যদি বুঝি যে ওইটা বেগুন তাহলে আমার ভালো লাগে না, মানে বেগুনের খোসা যদি আমি দেখি। তো হোপফুলি এই জিনিসগুলো আস্তে আস্তে বদলায় যাবে এবং আমি সব যেগুলো জিনিস আমার জন্য হেলদিগুলো খাইতে পারবো। কারণ আমি খুব সারপ্রাইজ যে আমি সবজি খাইতে এখন খুব পছন্দ করি। এই জিনিসটা আমি ছোটোবেলায় কোনো দিনও চিন্তা করি না। আমি ভাবতাম যে মানুষ রেস্টুরেন্টে যায় সবজি কেন অর্ডার করে, হোয়াটস রং উইথ ইউ গাইজ, তোমার টাকা দিয়ে তুমি রেস্টুরেন্টে খাচ্ছ, সবজি কেন অর্ডার করবে, এটাই আমি ভাবতাম ছোটোবেলায়। বাট এখন আই রিয়েলাইজ ও মাই গড সবজি কত জোস, কত মজা অ্যান্ড ফান। লাইক বেবি কর্নস খাইতে পারবা, ব্রকলিসও মজা লাগে আমার, ক্যারেটস খুব ভালো লাগে, সবজি ভালো লাগে। তো এটা কি হার্ট বদলা গেছে, জিবা বদলা গেছে, আই ডোন্ট নো। ইটস জাস্ট যে জিনিসটা হেলদি ওই জিনিসটার দিকে আমার মনটা সরে গেছে এবং এটা আমার জন্য লাইফকে অনেক ইজি করে ফেলছে। সো আই হোপ সামনে যে জিনিসটা আমি অপছন্দ করি ওগুলো আস্তে আস্তে বদলায় যাবে। আর অনেকগুলো জিনিস যেগুলোতে আমার হার্ট বদলায় গেছে, এক্সারসাইজ, স্ট্রেচিং, সোসাইটি, অ্যাডমিশনে এভরিডে আপলোড দেওয়া, মানুষের সাথে ইন্টারাক্ট করা, সোসাইটি, অনেকগুলো। সো আমি ওয়ান বাই ওয়ান বলি, তোমার যদি শুনতে ইচ্ছে করে অফকোর্স ইউ আর আন্ডার নো অব্লিগেশন যে তোমাকে এই মনোলগ শুনতে হবে। আই এম জাস্ট শেয়ারিং হোয়াট আই ফিল লাইক। সো ওয়ান বাই ওয়ান আমি বলি। একটা হচ্ছে এটা খুবই রিসেন্ট, সেটা হচ্ছে মডার্ন টেকনোলজি। আমি ইভেনচুয়ালি এই মানুষটা হয়েছি যে মানুষ আসলে মডার্ন টেকনোলজিকে যত না ইমব্রেস করে তার চেয়ে বেশি একটু আসলে স্কেপটিসিজমের চোখে দেখে। আসলে মডার্ন টেকনোলজি, চ্যাট জিপিটি যেটাই বলো না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফকোর্স অ্যামেজিং, বাট আমার ফোকাস মোর টুয়ার্ডস দ্য হিউম্যান বিং। অফকোর্স মেশিনের জগতে অনেক অনেক ইনোভেশন হবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে হিউম্যান মাইন্ড ওইটা আসলে বদলাচ্ছে না। মেশিন বদলাচ্ছে, মেশিন আপগ্রেড হচ্ছে, মানুষ যেভাবে ইন্টারেক্ট করবে সেটা বদলাচ্ছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, যদিও একটা বাচ্চা থাকে না, মনে করো তুমি তাকে একটা খেলনা দাও, সে নতুন খেলনা পায় না, পুরাতন খেলাটা ভুলে যায়। তো আমার কাছে মনে হয়েছে, আমি বলতেছি না যে এআই খারাপ, অফকোর্স ইনসেইনলি অ্যামেজিং টেকনোলজি, বাট আমি জাস্ট বলতেছি যে ওই এআই খেলনা নিয়ে আমরা এখন অনেক ব্যস্ত, বাট আমাদের কাছে সবসময় যে খেলনাটা ছিল সেটা হচ্ছে আমাদের ব্রেন। এই ব্রেনটাই আমরা নিজেরা এখন ফিগার আউট করে নিই। অধিকাংশ মানুষ নিজের পার্সোনালিটিটাই ফিগার আউট করে নাই, সে তার মন কীভাবে কাজ করে এটাই সে এখনও বুঝে নাই। সো তুমি আরও পাওয়ারফুল গেম তার সামনে আনছো, ওইটা ইন্টারেক্ট করে সে উড়ে যাবে। এই যে সে নিজেকে বুঝতে পারলো না, নিজেকে বুঝতে পারলাম আমার মানে এআইয়ের ইউজটা আরও স্ট্রং হবে। দ্যাটস জাস্ট মাই পার্সোনাল বিলিভ। তাই আমি এমন একভাবে লাইফ লিড করতেছি অ্যাজ ইফ মনে হচ্ছে আমি স্টোন এজে আছি, যে আই এম মোর ফোকাস অন দ্য হিউম্যান মাইন্ড, দ্য হিউম্যান হার্ট, বাট আই এম ইউজিং এআই, আই এম ইউজিং অল দিস সফটওয়্যারস অ্যান্ড স্টাফ, বাট আমার কাছে স্টিল ফোকাসটা বেশি মনে হয় মানুষকে বোঝার জন্য। নাহলে ইটস এ রেসিপি ফর ডিজাস্টার কেন জানি মনে হয়। আরেকটা হচ্ছে শিফট ফ্রম প্রোডাক্টিভিটি। একসময় আমার জাস্ট মনে হয়েছে যে প্রোডাক্টিভ হতে কিছু করতে হবে, অ্যান্ড প্রোডাক্টিভ না হলে আমি গিল্টি ফিল করছি। ইভেনচুয়ালি রিয়েলাইজ এত যে প্রোডাক্টিভ হচ্ছে, প্রোডাক্টিভিটিটা কিসের জন্য? ফর লাইফ। অ্যান্ড হোয়াট ইফ ইউর লাইফ ইজ মিজারেবল? তুমি প্রোডাক্টিভিটি ইউজ করতেছো টু ইনহ্যান্স লাইফটাকে জোস করার জন্য, বাট ওই লাইফটা তুমি এনজয় করতে পারো না, ওই লাইফে তুমি রিল্যাক্স করতে পারো না। যেই লাইফটাকে তুমি রিল্যাক্স করার যোগ্য মনে করো না, ওই লাইফের জন্য তুমি এত কষ্ট কেন করতেছো? এটা হিপোক্রিটিক্যাল মনে হয় না? এটা প্যারাডক্সিক্যাল মনে হয় না? ইটস এ ডাইকটমি যে তুমি এত প্রোটেক্টিভ হইতেছো, বাট যেই লাইফের জন্য এত কিছু করতেছো ওই লাইফটাই তুমি এনজয় করো না। ইটস অলমোস্ট অ্যাজ ইফ তুমি লাইফকে এঙ্গেজ করতে পারো না, তুমি লাইফে ইন্টারাক্ট করতে পারো না। প্রোডাক্টিভিটি ইজ এ ওয়ে যেটার মাধ্যমে তুমি নিজেকে অ্যাটলিস্ট বিজি রাখো, সো দ্যাট তোমাকে লাইফের সাথে ইন্টারাক্ট করতে না হয়। মেবি কুড বি নট নেসেসারি সবার জন্য এই জিনিস অ্যাপ্লিকেবল, বাট আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমি নিজেকে অনেকটা রিল্যাক্স করতে দিতে পারছি। এবং এটা একটা ফান্ডামেন্টাল রিজন হচ্ছে এই ধারণা থেকে বের হওয়া যে দুনিয়া তোমাকে কেন্দ্র করে ঘুরতেছে। আমরা কেউই এত ইম্পর্টেন্ট না যে আমরা আজকে মূল্যে দুনিয়া আটকায় যাবে। টু বি ভেরি অনেস্ট, নো অফেন্স টু এনি ওয়ান। সো কিছু সময় নিজেকে একটু রিল্যাক্স করতে দেয়া দরকার। এবং আমার মা এই জিনিসটা বলতো যে তোর শরীরের একটা হক আছে, অর্থাৎ নিজেকে রেস্ট দিতে হবে। তুমি চাইলে 4 ঘন্টা ঘুমে পুরো কাজ করতেছো, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছো না, শরীরের উপর জুলুম করতে নাই। সো ওই জিনিসটা আস্তে আস্তে করতেছে, অ্যান্ড লাইফ ইজ মাচ বেটার ফর ইট। তো বই নিয়ে বললাম, বইয়ের চিন্তাধারণা কেমনে বদলে গেছে, প্রোডাক্টিভিটি নিয়ে আমার হার্ট কেমনে বদলে গেছে। সোসাইটি নিয়ে বলি, সোসাইটি আমার মনে হয় টিনেজ বয়সে, নো অফেন্স টু এনি টিনেজার্স হু আর লিসেনিং, একটা বয়স থাকে আসলে যখন আসলে উই ডোন্ট ওয়ান্ট টু এঙ্গেজ উইথ দ্য ওয়ার্ল্ড, যে সবাই খারাপ, সবাই মানুষ খারাপ, কারোর সাথে কথা বলো না, তুমি একটা রিক্লুসিভ হয়ে যাও, উইথড্র করে ফেলো নিজেকে সব কিছু থেকে। বাট আমার কাছে ইভেনচুয়ালি মনে হয়েছে, মানে আমি বলতেছি না এই জিনিসটা খারাপ, আমি নিজেও আসলে খুব একটা মানুষের সাথে যে এঙ্গেজ করি এমন না, সোসাইটির সাথে খুব একটা এঙ্গেজ করি না, বাট করলে ভালো হয়, আমি খুশি থাকি। এটা আমার মা অনেকবার বলছি জিনিসটা, যে তুই মানুষের সাথে মিশতে পছন্দ করিস না, কিন্তু মিশলে অনেক খুশি থাকিস।
সো এটাই আমি বুঝছি, এবং এই জিনিসটা আমি কগনিটিভলি খুব ভালো মতো বুঝছি, কারণ যত ধরনের রিসার্চ আছে কিংবা রিলিজনে তুমি যদি খেয়াল করো, সব একটা জিনিস ডিরেক্টলি বলে, এই ক্ষেত্রে আসলে দ্বিমত নাই। সেটা হচ্ছে তোমার হ্যাপি একটা লাইফের জন্য তোমার কমিউনিটি দরকার, অন্য মানুষের সাথে স্ট্রং বন্ড দরকার। সো হ্যাঁ, আই ডু আন্ডারস্ট্যান্ড হয়তো বা কেউ অল্প বয়সে বুঝছো না হার্ট ব্রোকেন হয়ে গেছে কিংবা কারোর কাছে বিট্রেড হয়েছে, সে এমন কষ্ট পাইছে যে সে ভাবতেছে যে আমি আর কোনো দিনও মানুষকে সেকেন্ড চান্স দিব না। বাট দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু। মানে ওইটা করলে তুমি মানুষের কাছ থেকে কোনো স্ট্রং বন্ড তৈরি করতে হবে না, কমিউনিটির সাথে ইন্টারাক্ট করবে না, এবং বাকি পুরো লাইফ ইউর গ্যারান্টিড টু বি মিজারেবল অলমোস্ট, মানে কারেন্ট লিটারেচার কিংবা শিক্ষা যদি যা কিছুই বলো না কেন। তাই সোসাইটির সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করা, ভালো লাগুক আর না লাগুক, ট্রাই টু বিল্ড সোশ্যাল স্কিলস অ্যান্ড স্টাফ, এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি সোশ্যাল স্কিলটা আল্লাহর মধ্যে বিল্ড হয়ে গেছে ইউনিভার্সিটি লাইফে, যেহেতু মানে একটা কালচারে ছিলাম, সো এখানে একটু বিল্ড হয়েছে। যদিও ইমোশনালি অনেক কিউ বুঝতাম না, এটা পরে বুঝছি যে ইমোশনালি বিভিন্ন কিউ বুঝতাম না। সো ইভেনচুয়ালি যখন ওগুলো খেয়াল করা শুরু করছি আস্তে আস্তে, যেগুলো ভাবতাম যে মানুষ খারাপ, আসলে মানুষ খারাপ না, জাস্ট আমি কিউ ধরতে পারতাম না, বুঝতে পারতাম না, তাই আসলে গ্যাঞ্জামে পড়তাম। কনভারসেশনে ঢুকতাম, বাট কনভারসেশন কীভাবে কনভে করবো বুঝতাম না। সো আস্তে আস্তে যখন ওয়ান বাই ওয়ান ওগুলো ফিগার আউট করছি, হিউম্যান বিংস আর নট দ্যাট ব্যাড, নট দ্যাট গুড আইদার আই উড সে। এমন না যে তোমার মানে লাইফ আলোকিত করে দিবে, একদম আশপাশে আতশবাজি ফুটবে, এমন না, বাট ইটস নেসেসারি। এই জিনিসটা আসলে ইরিপ্লেসেবল, এমন একটা জিনিস পানির মতো, আসলে তুমি এর বিকল্প আসলে নাই, কোনো আদার হেলদি অল্টারনেটিভ নাই। দ্যাটস অল আই এম সেইং। এবং এটা আমি যদি একটা এক্সাম্পল দিই, একসময় প্রচুর ভিডিও গেমস খেলতাম, মনে করো সারাদিন পড়াশোনা কাজ অ্যান্ড স্টাফ, এশা নামাজ পড়ে মনে করো ডিনার করে দেন সব ফ্রেন্ডস মিলে আমরা ভিডিও গেমস খেলতাম। অ্যান্ড দ্যাট ওয়াজ খুবই লাইফে একটা সুন্দর সময় ছিল, নট গানা লাই। আমি জানি অনেকে হয়তো ভিডিও গেমস পছন্দ করে না, আমিও আসলে রেকমেন্ড নিজের জন্য করতে পারতেছি না অ্যাট দিস পয়েন্ট। বাট জিনিস হচ্ছে ইট ওয়াজ ফান, মানে ভিডিও গেমস খেলতাম, ফ্রেন্ডদের সাথে কথাবার্তা হইতো অ্যান্ড স্টাফ, ফিনোমেনাল ছিল। অ্যান্ড এমন না যে আমরা ভিডিও গেমস খারাপ জন্য আমরা ছেড়ে দিয়েছি, জাস্ট ইভেনচুয়ালি যেটা হয়, মানুষ ফ্লোট অ্যাওয়ে করে, কেউ বিদেশ চলে গেছে, টাইম মিলতেছে না, সংসার করা শুরু করছে, হ্যান ত্যান, সো ইউ গেট দ্য পয়েন্ট। বাট জিনিস হচ্ছে, যদিও ভিডিও গেমস ফ্রেন্ডদের সাথে খেলতে খুব ভালো লাগতো, বাট দ্যাট ওয়াজ নট দ্য হেলদিয়েস্ট অল্টারনেটিভ। ওই যে খেলতাম, যে ডিসকর্ডে সবাই কথা বলতাম, গেম একসাথে খেলতাম, ওই যে একটা কমিউনিটি, একটা সেন্স, অন্য মানুষের সাথে কানেকশন আছে, এটা খুবই ভ্যালুয়েবল ছিল। অ্যান্ড ভিডিও গেমস যতদিন ছিল ততদিন ওই জিনিসটা একটা সেন্স অফ কমিউনিটি দিছে। যখন এটা অফ হয়ে গেছে তখন আই হ্যাড টু সিক ইট সামওয়্যার এলস। সো আমার কাছে মনে হয় ইট উড বি মাচ হেলদিয়ার, অলওয়েজ অনেক জিনিসটা ভালো হবে যদি তোমার অলওয়েজ এরকম একটা কমিউনিটি থাকে, ক্লোজ ফ্রেন্ডস, ক্লোজ সার্কেলস, লাইফ অনেক ইজিয়ার হয়। সো আম জাস্ট গোনা লিভ ইট টু দ্যাট। সো আমার চেঞ্জ অফ হার্ট কোন দিক থেকে হয়েছে, একসময় ভাবতাম যে আমি দূর থেকে মানুষের সাথে ইন্টারাক্ট করবো, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ইন্টারাক্ট করবো কিংবা ভিডিও গেমসের থ্রুতে আমি ইন্টারাক্ট করবো। বাট নাও আই এম মোর লাইক, না, ইটস ওকে, আমি মানুষের সাথে পার্সন টু পার্সন ইন্টারাক্ট করি, কোনো সমস্যা নেই, অ্যান্ড আই উড এনজয় দ্যাট অ্যাজ ওয়েল। এবং এটা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এটা সামনে আসতেছে, সামনে আমি পেইড ভার্সনটা হয়তো লঞ্চ করবো। বাট আমি যেটা করছি, অনেক দিন তো আমি সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে কথা বলতে বলছি, ইমেল করছি অ্যান্ড স্টাফ, বাট মাঝখানে আমি একটা জিনিস লঞ্চ করছিলাম যে 1-to-1 কনভারসেশন, অর্থাৎ আমি ভিডিও কল করে আমি একজন মানুষের সাথে আমি 1 ঘন্টা 30 মিনিট এভাবে কথা বলবো, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট। সো এইটা আরেকটা আমার মন বদলাই গেছে। একসময় আমি ভাবতাম যে যত বেশি মানুষকে আমি রিচ করতে পারি ভালো, যত মানুষের সাথে কথা বলতে পারবো ভালো, কমেন্ট সেকশনে সবাইকে রেসপন্স দিতে হবে ভালো। বাট পরেও মনে হলো না, দিস নট, এটা মনে হয় সবথেকে ভালো স্ট্র্যাটেজি না। হয়তো আমি জাস্ট নিজেকে ভালো জাহির করার জন্য হয়তো আমি কাজটা করতেছি। আমি চিন্তা করছি যে এটা থেকে আমি ইমপ্রুভড হচ্ছি, আমি কি ওই আমি ভাবতাম যে আমি যদি কন্টিনিউস ইন্টারাক্ট করি তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো। বাট ইভেনচুয়ালি রিয়েলাইজ যে আমি যদি এটা ইন্টারাক্ট না করে ওই সময়টাতে আমি অনেক কিছু শিখি, আমি আরও মাচ বেটার জিনিস আমি অফার করতে পারবো। তো আমি কিছু কিছু জায়গায় কমেন্টস অফ করে ফেলছি, যদি আমি ইউটিউব করি না, বিকজ ইউটিউবে মনলগের আন্ডারে আই গেট দ্য বেস্ট অফ দ্য বেস্ট কনভারসেশনস। আমি জানি না জিনিসটা কেমনে আসছে, বাট আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। বাট এই যে একটা চেঞ্জ চলে আসে, একসময় আমি কনস্ট্যান্টলি ভাবতাম যে আই নিড টু বি স্লেভিং ফর আদার পিপল, যে অন্য মানুষকে রেসপন্স দিতে হবে, কথা এঙ্গেজ করতে হবে। পরে বুঝলাম না, সব কিছু এঙ্গেজ করতে হবে না, বরং আমি যদি সব কিছু এঙ্গেজ করতে যাই নিজেকে ডার্ট বানায় ফেলি, অ্যান্ড যদি আমার কন্টেন্টই খারাপ হয়ে যায়, আমি যা ভ্যালু অফার করছি ওইটাই যদি খারাপ হয়ে যায়, দিস ইন্টারাকশন ডাজ নট হেল্প এনি ওয়ান। ওদেরও হেল্প করে না, আমাকে তো হেল্প করেই না।
তাই আই বিকেম মাচ মোর ফোকাসড। যদিও ভিডিও কমেন্ট অফ করে রাখা জিনিসটা খারাপ দেখায়, আই ডু আন্ডারস্ট্যান্ড, এবং মানুষ সুযোগ পাইলে বলবে কাপুরুষ, কাওয়ার্ড। আই হ্যাভ মাই পয়েন্ট, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ওইটা হয়তো আগে গায়ে রাখতে যে কেউ কিছু বলতেছে, বাট দেন এগেন স্ট্রেঞ্জারের কমেন্টে ভয় পাওয়া এখান থেকে বাইরে হতে পারে, আই গেস ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোজ অন লাইফ আসলে। ওয়াই পিপল ইন পাওয়ার চেঞ্জ, আরেকটা জিনিস যেখানে আমার হার্ট বদলাইছে সেটা হচ্ছে আমি অনেক মানুষকে যারা পজিশনস অফ পাওয়ারে আছে তাদেরকে দেখতাম, তারা কীভাবে অপারেট করে আমি বিরক্ত হইতাম যে এইভাবে কেন করতেছে। ওয়াই ক্যান্ট ইউ বি স্মার্ট আর মোর রিফাইন্ড, একটু সুন্দর মতো বলো, গুছায় কাজগুলো করো, কেন এই ধরনের। বাট ইভেন্চুয়ালি আমি যে জিনিসটা মনে হয়েছে যে যেই ধরনের মানুষকে তারা গাইড করতেছে ওই ধরনের মানুষের জন্য তাদেরকে এরকম হয়ে যাইতে হয়। আই এম নট টকিং অ্যাবাউট বিং কারাপ্টেড, আই এম জাস্ট সেইং যে বুঝছই তো, মানে যারা পজিশন অফ পাওয়ারে থাকে তারা একটা সার্টেন ওয়েতে বদলায় যায়। আমি যেমন ভাবছি যে তাদের পার্সোনাল ফ্ল, বাট ইভেনচুয়ালি যত বয়স বাড়তেছে বুঝতেছি যে মানুষ চড়ানো, স্পেশালি বাংলাদেশের মানুষকে চড়ানো ইজ এ ডিফারেন্ট গেম। এবং তুমি ইউনিভার্সিটিতে, স্কুল, কলেজে যত যেই বই পড়ো না কেন, ওই বইতে আসলে রিয়ালিটিতে মানুষকে যেভাবে ডিল করতে ওটা কিছুই দেয়া থাকে না। ইটস পলিটিক্যালি ইনকারেক্ট যদি মানুষকে চালাইতে হয় কীভাবে বাংলাদেশ, ওটা যদি বইয়ে লেখা থাকে ওই বই সরাই ফেলা হবে। সো এই জন্য বইতে তুমি কোনো দিন পাবা না যে অ্যাকচুয়ালি যখন তুমি পজিশন অফ পাওয়ারে যাওয়া কীভাবে হ্যান্ডেল করতে হয়। এবং নাও দ্যাট আই নো, আমি আসলে তাদেরকে হেট করি না, আই আন্ডারস্ট্যান্ড দেম, বাট অ্যাট দ্য সেম টাইম আসল পরিবর্তন আনতে হলে অনেক এফোর্ট দিতে হয়, নিজের উপর অনেক এক্সট্রা লোড নিতে হয় এবং অনেক গালি শুনতে হয়। আসলে নট এভরি ওয়ান্স আপ ফর দ্যাট। তাই আগে যেভাবে জাজ করতাম, বিরক্ত হইতাম নেতৃস্থানীয় মানুষের প্রতি, আই গেট ইট, ইটস নট এন ইজি জব। আমি গেলেও যে খুব একটা ভালো করবো এমন না, কি যে কেউ গেলেও ভালো করবে এমন না, মানে খুব ডিফিকাল্ট ডিসিশন। তোমাকে একটা যদি ভাঙা গাড়ি চালায় রেস জিততে বলা হয়, ইউ উইল ট্রাই ইউর বেস্ট, ইউ মাইট বি দ্য বেস্ট ড্রাইভার, বাট গাড়িটা তো ভাঙ্গা, তাই না? তো অনেক সময় ওই ধরনের পজিশনটাই ভাঙ্গা গাড়ি আসলে। এবং তুমি যাকেই বসানো কেন ওই মানুষটা আসলে দোষ কম বেশি, জায়গাটা, পজিশনটা, গাড়ির ইঞ্জিনটা প্রবলেম আসলে বেশি। দ্যার ইজ দ্যাট। আর কি চেঞ্জ হয়েছে? আরেকটা চেঞ্জ বলতে পারো, আর কি চেঞ্জ হয়েছে, ড্রেস আপ। যখন কলেজে ছিলাম, স্কুলে ছিলাম, আই ওয়াজ লাইক যে ড্রেসিং আপ ইজ এ ওয়েস্ট অফ টাইম। কি ড্রেস, একটা গায়ে কিছু থাকলে হইলো, একটা না থাকলেই তো হইলো, রাইট? বাট দ্য মোর যত বড় হচ্ছে আমি এখন ড্রেস আপে অনেক বেশি ফোকাস করতেছি। ইটস নট লাইক মাই ওয়াইফ ইজ টেলিং মি টু, আমার জাস্ট নিজে থেকে জিনিসটা আসছে। অ্যান্ড হ্যাঁ, শি ইজ হেল্পিং মি আউট এ লট, বাট আমার কাছে মনে হয়েছে যে ড্রেস আপ ইজ অ্যাবাউট নিজের পার্সোনালিটি ক্যারি করা, এবং এটার মধ্যে একটা মজা আছে। সিমিলারলি আগে রুম ওইভাবে গুছানোর মধ্যে আমার কোনো আগ্রহই ছিল না, বাট এখন টিপটপ থাকা, গুছায় থাকা, ইটস অ্যান এক্সটেনশন অফ ইউর মাইন্ড। এই যে গুছায় থাকা, রুম গুছায় রাখা, কিংবা নিজের কাপড় গুছায় পরা, এগুলো হচ্ছে তোমার মাইন্ডের এক্সটেনশন। আমি যেটা ইভেন্চুয়ালি বুঝতে পারছি, আমরা খালি আমাদের মনের ভিতর অর্থাৎ ব্রেনের ভিতর এক্সিস্ট করি না, আমরা আমাদের ইনভায়রনমেন্টেও এক্সিস্ট করি। আমাদের জাস্ট পার্সোনালিটি আমাদের শরীরের ভিতর আটকায় না, আমাদের পার্সোনালিটি এক্সটেন্স বিয়ন্ড আওয়ার বডি। আমাদের কাপড় চোপড়ে, আমাদের ইনভায়রনমেন্টে, আমাদের সোশ্যাল সার্কেলে আমাদের পার্সোনালিটি এক্সপ্যান্ড করে। তাই আমি যে আমার মনে পিসফুল থাকতে যাচ্ছি, এই পিসটা খালি আমার মনের মধ্যে না, আমার ইনভায়রনমেন্টেও ছড়াইতে হবে এই জিনিসটা। তাই আমি মাছ মোর ফোকাস অন যে কী কাপড় পরবো, আমার কাপড় পরলে ভালো লাগে, মানে সাজানো গুছানো, নিজের পছন্দের কাপড়গুলো পরলে ভালো লাগে, রুম গুছানো থাকলে আমার খুব ভালো লাগে। আই ফিল সো প্রাউড অফ মাইসেলফ যে আমি যদি রুমে নাও থাকি, কেউ যদি এই রুমে এসে দেখে, দে উড আন্ডারস্ট্যান্ড এ লট অ্যাবাউট মি, যে এই মানুষটা আচ্ছা লেখালেখি করে, এই মানুষটা কম্পিউটারে কাজ করে, একটু সুন্দর সুন্দর জিনিসপত্র কালেক্ট করে, আতরে কালেকশন রাখে, ভিডিও করে, এগুলো জিনিস বুঝবে সে। তো একসময় ভাবতাম যে ড্রেসিং আপ, রুম গুছানো কী দরকার, কালকে তো আবার নোংরা হয়ে যাবে, কী দরকার। বাট নাও আমি জাস্ট বুঝি যে এটার মধ্যে একটা আলাদা মজা আছে। ফর এক্সাম্পল, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমার কাজ না থাকে, সেশন না থাকে, ক্লাস না থাকে, অন্য কোনো কাজও না থাকে, আমি যদি প্রপার ড্রেস পরে যদি আমি পিসিতে বসি, আই মাচ মোর ফোকাস ইন মাই ওয়ার্ক। কেন জানি, এবার পিছিয়ে অনেকগুলো রিজন আছে। একটা প্রাইমিংয়েরও ব্যাপার আছে। তুমি যখন কাপড়ের, মানে অফিসের কাপড় পরো কিংবা স্কুল কলেজের কাপড় পরো, তোমার ব্রেন অনেকটা ওইটাতে কন্ডিশন হয়ে যায় যে ওকে টাইম টু গো ফর অ্যাকশন, এখন তুমি দিনের জন্য বের হচ্ছ। সো সিমিলারলি ওই দিন যদি তোমার কোনো ক্লাস নাও থাকে, অফিস নাও থাকে, বা স্টিল তুমি যদি কাপড় পরো, তোমার ব্রেন অলমোস্ট লাইক ভাবা শুরু করে ওকে ঠিক আছে, ইটস টাইম টু গেট প্রোডাক্টিভ আর সামথিং। সো এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও আছে। সো আই ড্রেস ফর মাই সেলফ। এখন বলতে গেলে যে কেউ না দেখুক, আমি আমার রুমের মধ্যেও মনে করো পাঞ্জাবি পরে, ড্রেস আপ করে, রেডি করে বসে বসে কাজ করতেছি। কারণ আই থিঙ্ক
এটা একটা সেলফ রেসপেক্টেরও ব্যাপার আছে, নিজেকে ভালোবাসার একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারগুলো আমরা অনেকটা নার্সিসিজম বলি, আমরা জিনিসগুলোকে নেগেটিভভাবে দেখি, বা নিজের মতো করে গুছায় থাকা, নিজের সেলফ কেয়ার করা, এই জিনিসটা আসলে খারাপ কোনো জিনিস না। এবং এই চেঞ্জ অফ হার্টটা আমার হয়েছে, বাট আমি এটা আসলে খুব একটা ওইভাবে ফলো করে বলতে চাই না। অ্যান্ড দ্যাট ব্রিংস টু ওয়ান অফ মাই বিগেস্ট পয়েন্টস, যেটা বড় একটা পরিবর্তন আমার হয়েছে, সেটা হচ্ছে যে আমি লজিক্যালি সব কিছু মানুষকে বুঝাইতে যাই না। এক সময় আমার অ্যাপ্রোচই ছিল আই উইল ডিল উইথ দ্য ওয়ার্ল্ড উইথ লজিক। আমি যখনই অনলাইনে কিছু দেখবো, কোনো কমেন্ট, কোনো জায়গায় কিছু হচ্ছে, আমি লজিক্যালি জিনিসটা অ্যাড্রেস করব, যুক্তি প্রোভাইড করব। অ্যান্ড আমি এখন কারেন্টলি আমি প্রায় প্রায় 2 বছরের বেশি সময় ধরে আমি সাইকোলজিতে পড়াশোনা করতেছি অ্যান্ড স্টাফ। হয়তো পড়াশোনা এই বছর শেষ হবে ইনশাল্লাহ, বাট পড়াশোনা শেষ, বাট রিসার্চটা খালি বাকি আর কি। সো এমন আছে সাইকোলজি পড়াশোনার জন্য চেঞ্জ হয়েছে, ইটস জাস্ট সময়ের সাথে আমি বুঝছি দিস উডন্ট ওয়ার্ক ব্রাদার কিংবা সিস্টার। অর্থাৎ সবাই তুমি তুমি তোমার দুনিয়ার বেস্ট লজিক মানুষের সামনে উপস্থাপন করতে পারো, বাট এটা তাদের উপর ডিপেন্ড করে যে তারা কি লজিকটা নিবে না কি না। তুমি তোমার মাথা দেয়ালে ঠেকে ফাড়ায় ফেলতেছো যে লজিকে কি ভুল, বাট ইন রিয়ালিটি তোমার লজিকে কোনো ভুল নাই, জাস্ট তারা লজিক নিতে চায় না। এবং এই জিনিসটা আমি বুঝি না অনেক দিন, অনেক চেষ্টা করছি লজিক ইনফরমেশন কালেক্ট করা, এটা প্রোভাইড করা, বাট ইভেনচুয়ালি রিয়েলাইজ আমি আমি কাঁটা চামচ দিয়ে আমি স্যুপ খাওয়ার চেষ্টা করতেছি, আমার আমার অন্য স্পুন দরকার। আমি যদি ইমোশনালি জিনিসটা বুঝাই, দে আর মাচ মোর রিসেপটিভ। তো এই যে এই জিনিসটা আমি বুঝছি, লজিক আমার কাছে মনে হচ্ছে সুপিরিয়ার ফর্ম অফ কমিউনিকেশন, বাট আমার কাছে মনে হচ্ছে না, এটা তো কাজ করতেছে না। এটা আমাদের প্রফেসরের সাথে আমাদের একদিন ডিসকাশন হচ্ছিল, আমার পিএইচডির রিসার্চের কথা বলতেছিল। সো আমার কাছে আপনার দেখো বর্তমান দুনিয়াতে সবথেকে পপুলার কি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বা এটা কি কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ার, মানে তোমাকে লজিক্যালি জিনিসপত্র অনেক কিছু বুঝায়, মেন্টাল রিকনস্ট্রাকশন হয়। তো তুমি তোমার দেশের মানুষের লজিক কোথায় বুঝাবা? উনিই বলতেছেন, আমি বলতেছি না, নট মাই ওয়ার্ডস। সো এইটা শুনলে অনেকে চেতে লজিক বুঝি না, এই যে প্রুভস দিস পয়েন্ট। বাট যাই হোক, উনি এটাই বলতেছিল যে হিজ এ প্রফেসর, উনি ডিল করে মানুষের সাথে, অ্যান্ড হি ওয়াজ টেলিং মি যে দেখো এত টুলস আছে স্টাফ, বাট যে বান্দা ইমোশনে রেসপন্ড করে তার সাথে তুমি লজিক দিয়ে পারবা? অ্যান্ড এটা আমার কাছে মনে হচ্ছে যে না, সব জায়গায় লজিক আনার কোনো দরকার নেই, অ্যান্ড সব কিছু ডিল করারও দরকার নেই। লেট পিপল বি। আমি কোন গার্ডিয়ানও হই নাই, কোনো টিচার হই নাই যে আমাকে টাকা দিতেছে যে মানুষকে বদলাইতে হবে, না। উল্টা এটা একটা অহংকারের অংশ মনে হতে পারে যে সব কিছু কেন আমি ভাবতেছি যে আমাকে বদলাইতে হবে। লেট পিপল বি, লিভ অ্যান্ড লেট লিভ, রাইট? তো সব জায়গায় লজিক্যালি অ্যাপ্রোচ করা বাদ দিয়ে দিছি। অ্যান্ড একটা কোটেশন আমি বিলিভ করি, এই কোটেশনটা আমি লিখছি নাকি লিখি না, কিংবা অন্য কেউ বলছে নাকি বলে না, আমি জানি না, বাট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টু এক্সপেক্ট illogical people to be logical is the most illogical thing that logical people do. অর্থাৎ তুমি যদি একজন র্যাশনাল মাইন্ডের মানুষ হও, লজিক দিয়ে ভাবো, তোমার এইটা লজিকে বোঝা উচিত যে সবাই লজিক বুঝে না কিংবা বুঝার চেষ্টা করে না। এটা যদি বুঝো, তুমি অনেক ডিসকাশন থেকে সরে আসবে, অনেক মারামারি থেকে তুমি নিজে গুটাই নিবা, বিকজ লজিক দিয়ে হবে না জিনিসটা, ইমোশন লাগবে অ্যান্ড স্টাফ এরকম। এবং এই জিনিসটাই আস্তে আস্তে না, মানে বলতে গেলে অনেকটা বোবা হয়ে গেছি, যে কথা যে এত বলতাম, যদিও এখনও বলি, মন লাগে ইয়া ডুড হি স্পিক লাইক হাফ অ্যান আওয়ার এভরি উইক, আরও অনেক কত কিছু বলি, বাট স্টিল আমি মানে ইন সাম সেন্স খারাপ অর্থ না, যে কিছু কিছু জায়গা থেকে বোবা হয়ে গেছি। কারণ আমার কাছে মনে হচ্ছে লজিক দিয়ে হবে না। আমি আমার একটা নেক্সট সিরিজ প্ল্যান করতেছি, র্যান্ট জাস্ট র্যান্টস 10 থেকে 5 মিনিট মনে করে র্যান্ট করবো। অ্যান্ড দ্য 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 অবজেক্টিভ অফ দ্য সিরিজ আমি কোনো একটা জিনিস নিয়ে ভেন্ট করবো। কেন করবো? কারণ আমি আজীবন ভাবছি যে আমি কোনো একটা জিনিস নিয়ে যখন কথা বলবো, আমি একটা সলিউশন কিংবা আমার পার্সপেক্টিভ কিংবা লজিক বোঝানোর চেষ্টা করবো, কিংবা মানুষ কেন এভাবে চিন্তা করছে এটা বোঝানোর চেষ্টা করবো। পরে বুঝছি না, এটা তো আসলে নট নেসেসারিলি কাজে দিবে আসলে, মানে আমি তো পরে বুঝলাম, বাট এগুলা জিনিস তো বুকে নিয়ে থাকলে তো আসলে ইট গেটস হেভিয়ার অন ইউর সোল। সো আমি যদি জাস্ট র্যান্ট করতে পারি, দ্যাট উড বি অ্যামেজিং। সো আমি ওইটাই চিন্তা করছি কেমন র্যান্ট করা যায় অ্যান্ড স্টাফ। সো আর কি, ইজ ইট, এটা কি একটা ডিফিটের ভার্সন বলতে পারো? আই উড নট সে ডিফিট, ইজ জাস্ট স্ট্র্যাটেজি বদলাইতে হবে, তাই না? তরোয়াল দিয়ে হচ্ছে না, তুমি এখন তীর ধনুক ইউজ করবা, এরকম একটা জিনিস মনে হচ্ছে। লজিক দিয়ে কুলাইতে পারতেছি না আসলে। লজিক নিজের লাইফের জন্য ইউজ করবো, নিজের ক্যারিয়ার স্ট্র্যাটেজি, নিজের জীবনযাপন,
হ্যাঁ এগুলোর জন্য নিজের লজিক রিজার্ভ রাখবো, বাট ইন্টারাক্টিং উইথ পিপল ইমোশনকে আমি একটু বেশি প্রাধান্য দেবো আর কি। ইয়া দ্যাটস দ্যাট। আরেকটা জায়গায় যেখানে আমার চেঞ্জ অফ হার্ট আসছে সেটা হচ্ছে একসময় আমি খালি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলাতে আমি কমিউনিকেট করতাম। মানে ভাবতাম যে মানুষ ইমেল কেন চেক করে, বারবার ইমেল কেন চেক করে, অ্যান্ড গস আমি এখন ওই মানুষটা হয়েছি যে কন্টিনিউসলি ইমেল চেক করে, ইমেলে কমিউনিকেট করতে পছন্দ করে, কারণ ইমেলের কমিউনিকেশন মাচ মোর রিফাইন্ড অ্যান্ড খালি সিরিয়াস মানুষজন করে। একসময় আমি ভয় পাইছিলাম যে আচ্ছা আমি যদি ইমেলটা দিয়ে দিই তাহলে না জানি কত স্প্যাম ট্যাম কত কিছু পাবো। হ্যাঁ স্প্যাম স্টিল আসে, বাট পুরোপুরি হ্যান্ডলেবল একটা জিনিস। যখনই আমি ইমেল পাই আমি বুঝি মানে স্ট্রেট কাট অ্যান্ড স্টাফ, আর যেগুলো ফর্মেটে নেয় ওগুলো তো অ্যাভয়েড করাই যায় যে আচ্ছা ঠিক আছে না এটা জাস্ট ফালতু কিংবা প্র্যাঙ্ক হইতেছে এই ধরনের, এটা ইগনোর করা যায়। সো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ওগুলো থেকে শিফট করে যখন ইমেলে আসছি কমিউনিকেশনস আরও অনেক সিম্পলার হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা আমি আসলে ভাবতাম মানুষ ইমেলে কী করে, বারবার ইমেল কী চেক করে, কী বুড়া মানুষ। বাট মেবি আই অ্যাম দ্য বুড়া মানুষ। গতকাল আমি একটা মুভি দেখতেছিলাম, আই এম নট রেকমেন্ডিং দ্য মুভি, বাট জাস্ট মুভি যেটা ছিল মুভিতে ওই লোকটা বলতেছিল যে আই এম 30 নাও, আওয়ার ইউথ ইজ ওভার, আই উইল বি 30 ভেরি শর্টলি, অ্যান্ড ইয়া এইটা একটা জিনিস যেটা বদলাচ্ছে সেটা হচ্ছে আই এম নট ইয়াং এনি মোর অ্যান্ড লাইফ জাস্ট হ্যাপেন্স। মানে I'm supposed to act differently, I'm supposed to have different priorities এখন আর কি। এটাই যেটা হয়, যেটা আমি অলওয়েজ অন্য মানুষে অবজার্ভ করছি, অনেক মানুষকে, আমি এটা স্পেসিফিক কোন জায়গায় অবজার্ভ করছি এটা বলতে পারবো না কারণ ইটস পলিটিক্যালি ইনকারেক্ট, বাট জিনিস হচ্ছে অনেক মানুষ না তাদের ইয়াং এইজটাতে কিংবা বয়সটাতে না আঁকড়ায় ধরতে চায়, ইভেন দো তাদের বয়সের ট্রেনটা স্টেশন ছেড়ে অনেক আগে চলে গেছে, বাট তারা আঁকড়ায় ধরে থাকতে চায়। তারা এমন এমন জিনিস করে, এমন এমন জিনিস পরে যেগুলো আসলে ইয়াং হার প্রবল চেষ্টা, বাট তারা ইয়াং না। সো ইটস লুকস অড। সো ওই জিনিসটা আমি আসলে হইতে দিতে চাই না। আই জাস্ট ওয়ান্ট টু এজ গ্রেসফুলি। যখন লাইফের যে স্টেজটা ওইটা ইয়াং বয়সে তুমি তোমার মতো হ্যাঁ এজি কাজ টাজ করতেছো করো, ফ্ল্যাশি যা যা করতেছো করো, আর একটু বয়স হলে আর একটু সুন্দর করে করো, আর একটু বয়স হলে আর একটু রিফাইন্ড হও, আর একটু হলে নিজের পার্সোনালিটি কিংবা অন্যজন মানুষকে একটা অরা দাও। সো বয়সের সাথে সাথে আসলে গ্র্যাজুয়েট করতে হয়, বাট ইটস জাস্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো গ্র্যাজুয়েশন সেরিমনি নাই তো ইমোশনের। তা আমরা অনেকে ইমোশনাল ওই ক্লাস 6-এ পড়ে থাকি, ক্লাস 8-এ পড়ে থাকি, আর গ্র্যাজুয়েট করার সুযোগটা হয় না। আরেকটা হার্ট বদলাইছে হচ্ছে ট্রেনিং। মনে করো আমি অনেক বছর ধরে তো ট্রেনিং সেশনস নিচ্ছি। একসময় আমার টার্গেট ছিল আমি যত ইনফরমেশন পারবো আমি মানুষকে ফিড করার চেষ্টা করবো। পরে বুঝছি যে না, এটা আসলে হয় না। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট রিমেম্বার মোস্ট অফ দ্য স্টাফ। সো ট্রাই টু বিল্ড অ্যান এক্সপিরিয়েন্স বিল্ড করতে হবে। যে 1 ঘন্টার ইনফরমেশন সেশন না, মানে 1 ঘন্টার এক্সপিরিয়েন্স সেশন বানানো এবং কয়েকজন মানুষের লাইফ বদলাই যাওয়া, যেরকম তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া, মাইকে কথা বলতে দেওয়া, কোনো একটা ফানি অ্যাক্টিভিটি করা। সো এটা বদলাই গেছে। ভাষা ইউসেজ, ভাষায় এগেন ভাষা আমার বিভিন্ন পার্সপেক্টিভ আমি এখানে শেয়ার করতে চাই না বিকজ পলিটিক্যালি ইনকারেক্ট, বাট আমি যেভাবে কথাবার্তা বলি ফর দ্য সেক অফ রাইটিংয়ে অনেকভাবে লিখি, অর্থাৎ একদম মাথায় যেভাবে চিন্তা করছে ওইভাবে বলি। ইংলিশে বলতে হবে, বাংলায় বলতে হবে, করো বাবা ডিবেট তোমরা করো। আমার মোর প্রায়োরিটি হচ্ছে যে ভাই আমি কি মানসিকভাবে, আমি কি স্পিরিচুয়ালি আমি নিজেকে ডেভেলপ করতে পারতেছি না কিনা। যদি ভাষার ব্যবহার করি যেভাবেই হোক না কেন, যদি এটা করতে পারি আমার কোনো সমস্যা নেই। সো ওখানে এখন আসি লাস্ট পয়েন্টে, যদিও আর অনেকগুলো জিনিসপত্র আছে, যেরকম এক্সারসাইজের সাথে আমার মাইন্ডসেট কীভাবে বদলায় গেছে। আগে একসময় ভাবতাম যে মানুষ এক্সারসাইজ করে মানে নিজেকে কষ্ট দিয়ে, আমার ধারণা ছিল এক্সারসাইজ মানে কষ্ট, বাট আমি এক্সারসাইজ করি বিকজ আমার ভালো লাগে। ইয়েস রেডি হইতে বিরক্ত লাগে, বাট ওয়েন আমি এক্সারসাইজ খুব ভালো লাগে। স্ট্রেচিং, আমি সময় ভাবতাম মানুষ স্ট্রেচ কেন করে, ভাই তুই করলে এক্সারসাইজ কর, স্ট্রেচিং করতেছিস কেন, তো লুথা কেন। বাট পরে বলছেন স্ট্রেচ ইজ সো ফান্ডামেন্টালি ইম্পর্ট্যান্ট। এগুলো জায়গায় অফকোর্স মাইন্ড চেঞ্জ হয়েছে। অ্যাডমিশনের সময় আমি একটা লাইফে একটা সার্টেন টাইম চিন্তা করছি আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, বাট সাডেনলি আমি পরে বিজনেস লাইনে শিফট করছি। চেঞ্জ অফ হার্ট, ইট হ্যাপেন্স লাইফে বড় বড় সিদ্ধান্তে। একসময় এভরিডে আপলোড না দিলে আমি প্যারা খাইতাম, এখন বছর চলে যায় আমি আপলোড দিই নাই, অ্যান্ড আই এম ওকে উইথ ইট। হ্যাপেন্স, যখন রেডি থাকবো তখন আসবো। তো আমি অল অফ দিস ব্রিংস মি টু দ্য লাস্ট পয়েন্ট। এটা বলে আমি শেষ করবো, অলরেডি 34 মিনিটস হয়ে যাচ্ছে। লাস্ট পয়েন্ট বলে শেষ করি। আমার যে চেঞ্জ অফ হার্টটা আসলে হয়েছে সেটা হচ্ছে
দুনিয়া থেকে শিফট করে আস্তে আস্তে আই ওয়ান্ট টু ফোকাস মোর অন দ্য হিয়ার আফটার। ইটস নট লাইক আই ওয়ান্ট টু, ইজ জাস্ট হার্ট ওইদিকে চলে গেছে। এটা ডিপ্রেসিং কিংবা মরবিড জিনিসটা আসলে না, বাট ব্যাপারটা হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যারোগেন্ট অ্যাজ ওয়েল, বাট আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আই সি হোয়াট দ্য দুনিয়া হ্যাজ টু অফার, দুনিয়াতে আসলে কী আছে বুঝছি। এমন না যে সব পাইছি, অনেক বেশি পাইছে। এভারেজ একটা মানুষ যা কিছু এনজয় করে তার চেয়ে আল্লাহ অনেক বেশি দিছে, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট, অনেক অনেক বেশি বেশি দিছে। বাট জাস্ট আই রিয়েলাইজ ওকে ঠিক আছে, দ্যাটস দ্য বেস্ট দ্যাট ওয়ার্ল্ড হ্যাজ টু অফার। দিন শেষে এমন না যে তুমি এই গাড়ি চড়তেছো কিংবা ওই বাড়ি কিংবা এই জিনিস করছো ওই জিনিস করছো, যা কিছুই করো না কেন এই জাস্ট তোমার ব্রেনের খেলা। তোমার ব্রেনে হয়তো একটু বেশি খুশি হচ্ছে অথবা অল্প খুশি হচ্ছে, ওই ডিফারেন্সটাই তুমি এক্সপিরিয়েন্স করতেছো। সো এই নট নেসেসারি গাড়ি হইতে হবে, বাড়ি হইতে হবে, অন্য যে কোনো এক্সপিরিয়েন্স যদি তুমি যেটা করো ব্রেন অনেক খুশি থাকবে, অনেক হ্যাপিনেস, ওকে ঠিক আছে ফর দ্য টাইম বিং। বাট এটাই পুরো লাইফের খেলা। এবং ওই হ্যাপিনেসে সিক করার জন্য তুমি হয়তো বেশি খাটবা, বেশি আর্ন করবা, বেশি হোল্ড করবা, বেশি কালেক্ট করবা, খরচ করবা, অনেক কিছু হয়। বাট দূর থেকে একসময় মনে হয়েছে আমার কাছে যে আমি হয়তো বা দর্শক সাহিত্যে বসে আমি খেলাটা দেখতেছি, অ্যান্ড ইয়া ইটস লাইফ, ইটস নট ব্যাড, বাট এটা এমন না যে দুনিয়ার মধ্যে ডুবে যাবো, এইটাই এভরিথিং, দ্যাটস অল উই হ্যাভ, এরকম আসলে মনে হয় না। বিকজ ইটস ফানি টু মেনি এক্সটেন্ট যে দুইটা মানুষ প্রচুর মারামারি করতেছে, এই জাস্ট একটা জব আছে, একটা প্রমোশন আছে, তাই তারা প্রচণ্ড মারামারি করছে, তাদের পুরো লাইফ রিভলভ করতেছে ওইটা মারামারির জন্য, একটা জবের জন্য। বাট হোয়াট ইফ জাস্ট দুইটা পজিশন থাকতো, তারা মারামারি করতো না। তাদের এই দুটো মানুষের যে বছরের পর বছর এত কম্পিটিশন, এত মারামারি, এত হেট্রেড, এগুলো কিছু এক্সিস্ট করতো না। তাদের যে ওয়ার্ল্ড, তাদের যেটা ওয়ার্ল্ড মেন্টালি অকুপাই করে, এই 80% 60% গায়েব হয়ে যায় যদি প্রমোশন দুইটা স্পট থাকতো, তাদেরকে যদি প্রমোশন যদি মারামারি না করতে পারতো। এরকম আর বহুত জায়গায় মানুষ মারামারি করতেছে, এক্সট্রা এফোর্ট দিচ্ছে, অ্যান্ড তাদের পুরো লাইফকে ওই জিনিসটা ইনগালফ করে ফেলতেছে। বাট ইট ডাজ নট হ্যাভ টু বি দ্যাট ওয়ে। তুমি যদি একটু অল্পে কন্টেন্ট হতে পারো, তুমি অনেক জিনিস ছেড়ে দিতে পারবা। একটা কথা আছে যে তোমার হার্ট কত বড়, এটা যদি বুঝতে চাও তাহলে তুমি দেখবা যে তুমি কত জিনিস ছেড়ে বাঁচতে পারো। যত জিনিস ছেড়ে তুমি বাঁচতে পারো, তোমার হার্ট তত বড় হবে আস্তে আস্তে। অ্যান্ড আস্তে আস্তে মনে হচ্ছে যে ইয়া দুনিয়া ইজ দেয়ার, বাট হ্যাঁ ঠিক আছে, ইটস ফান, জোস, দুনিয়াতে অনেক মজা মজা জিনিস আছে, বাট সাম পয়েন্ট আই ওয়ান্ট টু গ্র্যাজুয়েট ফ্রম দিস ওয়ার্ল্ড, অ্যান্ড হিয়ার আফটারে যদি ঠিকঠাক মতো আমি যদি নিজের একটা প্লেসমেন্ট করতে পারি, এটা আমার কাছে মনে হয় যে দুনিয়া একটা ইউনিভার্সিটির মতো, এখানে প্রিপেয়ার্ড হচ্ছি, আচ্ছা ঠিক আছে, ঠিক মতো গ্র্যাজুয়েট করি, তারপর হিয়ার আফটারে যদি কোনো একটা জানাতে যেতে পারি, দ্যাট উড বি দ্য বেস্ট আউটকাম। এর বাইরে আসলে এইটাই, দ্যাটস অ্যাবাউট ইট আর কি। এমন না যে মায়ের খায় কিংবা রিগ্রেটের জায়গা থেকে করতেছি কিংবা আল্লাহ ক্যাপেবিলিটি দেয় নাই, সবই আছে। দ্যাট ইজ জাস্ট হাউ ইট ফিলস আর কি। দুনিয়ার পিছে আসলে চেস করা যায়, এবং হেয়ার্স দ্য থিং, তুমি যদি দুনিয়া চেস করো, ইটস ভেরি থ্রিলিং। আমি যদি এখন আবার ব্যাক করি, এমন না যে আমি উইথড্র করছি, অনেক জায়গায় আমি এখনও এঙ্গেজ আছি, বাট তুমি যদি দুনিয়াতে কোনো জিনিস চেস করো, মানি স্পেসিফিকলি, ভাই ইটস সো অ্যাডিকটিভ। এটা খুবই পাওয়ারফুল একটা ভিডিও গেমের মতো। অফকোর্স লাইফ ইজ এ গেম, অ্যান্ড লাইফে তুমি যদি ইন্টারাক্ট করো, ভেরি পাওয়ারফুল একটা এঙ্গেজিং একটা গেম। তুমি যদি টাকা আর্নিংয়ের পিছিয়ে যাও কিংবা ফেম আর্নিংয়ের পিছিয়ে যাও, ইট রিয়েলি কিপস ইউ এঙ্গেজড। বাট তুমি যদি একটু ব্যাকফুটে যাও, একটু যদি দূর থেকে যদি নিজেকে অবজার্ভ করো, তুমি দেখবা যে ঠিক আছে, ইটস আ ভেরি পাওয়ারফুল গেম, বাট তুমি একটা পিসির সামনে 12 ঘন্টা 24 ঘন্টা বসে আসো। সিমস লাইক এ ওয়েস্ট অফ টাইম ইন সাম সেন্স। আমি বলতেছি না ভিডিও গেম খারাপ, আমি জাস্ট মেটাফরিক্যাল সেন্সে বলতেছি। ইম্যাজিন লাইফ ওয়াজ লাইক এ কম্পিউটার গেম, এবং তুমি 24 ঘন্টার সামনে বসে আসো। সো তুমি যদি রুমে বাইরে থেকে দরজায় দাঁড়ায় থাকে, দেখো যে তোমার ছোটো ভাই কিংবা বোন 24 ঘন্টা ওটার মধ্যে ঢুকে আছে, তুমি বলবো যে এই লুক অ্যারাউন্ড ইউ, অন্য জিনিসপত্র দেখ, বাইরে মাঠ আছে, খেলতে যা। তো আমার কাছে দুনিয়াটা ওরকম মনে হচ্ছে যে এটা পিসি গেমের মতো, অ্যান্ড দ্য হিয়ার আফটার ইজ দ্য ওয়ার্ল্ড, অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। আমরা অনেক সময় পিসির মধ্যে এত বেশি ঢুকে যাচ্ছি যে বাকি জিনিস আর খেয়াল করতেছি না। অ্যান্ড ওয়ান অফ দ্য থিংস দ্যাট আমার কাছে কনস্ট্যান্টলি মনে হয় যে একটা পার্ট হচ্ছে দুনিয়া থেকে ডিটাচড হওয়া, একটা পার্ট হচ্ছে হিয়ার আফটারকে চাওয়া। অ্যান্ড হিয়ার আফটারকে চাইতে গেলে তুমি অটোমেটিক তোমার ক্যারেক্টারে, তোমার হার্টে এমন অনেকগুলো চেঞ্জ আনবে যেটা তোমাকে ইন সাম ওয়ে না এই দুনিয়ার জন্য আরও ভালো প্লেস করে ফেলবে। অর্থাৎ আমাদের অনেকে এটা ভয় পাই, সেটা হচ্ছে আমি যদি দুনিয়াকে ছেড়ে দিই, আমি যদি হেয়ার আফটার জন্য প্রিপেয়ার্ড হওয়া শুরু করি, ইটস অলমোস্ট অ্যাজ ইফ যে আমি দুনিয়ার খেলাতে হেরে যাব। বাট আমার কাছে মনে হয় ইটস কোয়াইট দি অপোজিট। তুমি যদি হেয়ার আফটার জন্য প্রিপেয়ার্ড হও, তুমি এমন অনেক পেটি ফাইটস, অনেক গিবত, অনেক হুদায় মারামারি, অনেক অ্যাঙ্গার, এই জিনিসগুলো তুমি খুব ইজিলি ছেড়ে দিতে পারবা। এগুলো জিনিস তুমি ছেড়ে দাও, তাহলে তুমি দুনিয়াতে আরও ইজিলি প্রোডাক্টিভ হতে পারবা, আরও ভালো মতো তুমি ফোকাসড হতে পারবা।
মনে করো দুনিয়াতে তোমাকে প্রচুর একটা জিনিস অ্যানয় করতেছে, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তোমাকে প্যারা দিচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ প্রিভেন্টিং ইউ ফ্রম বিং প্রোডাক্টিভ। তো তুমি যদি হিয়ার আফটার জন্য রেডি হও, তোমার হার্ট যদি জায়গায় প্লেস করো, ফেথ যদি জায়গা মতো থাকে, তোমার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস নিয়ে মারামারি করতে হবে না। ওই বাকি এক্সট্রা 2 ঘন্টা তুমি অন্য জায়গায় ফোকাস করতে হবে, অন্য কাজ তুমি করতে পারবা। এরকম আরও কত কিছু বলা যায় আসলে। সো আমার কাছে এটাই মনে হয়েছে যে আমি জানি যে আমার হার্ট কোথায় যাওয়া দরকার, আমি জানি যে আমার হার্ট একটু যদি হিয়ার আফটার ফোকাসড হয় ভালো হবে। ইটস জাস্ট আমার কাছে যে জিনিসটা এখন একটু মনে করো মাঝখানে আটকে আছে, সেটা হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয় যে আমি হিয়ার আফটার ফোকাস হতে চাই, আমি একটু অ্যাম্বিশন হারাই ফেলতেছি। অ্যাম্বিশন হারাই ফেলা মানে হচ্ছে দুনিয়াতে আরও যত কিছু করতে পারতাম পোটেনশিয়াল আমি রিচ করতেছি না। সো এমন না যে জিনিসটা আসলে কনফ্লিক্টিং, এই জিনিসটা যদি একটু আয়রন আউট করে নিজের মাথায় কনসেপচুয়ালি জিনিসটা ক্লিয়ার করলে আমার জন্য একটু ইজিয়ার হবে। সো ওই জায়গাটা আমি এখন একটু বলো না গ্রে এরিয়া, বলো না ওই গ্রে এরিয়াতে আসলে আসি। বাট আই হ্যাভ অ্যান আইডিয়া যে আমার হার্টটা কোথায় নিয়ে যেতে হবে আর কি, ইনশাল্লাহ হয়তো বা চলে যাবেও। সো তখন চলে যাবে। একটা যেটা বড় পরিবর্তন আসছে ইন দিস রিগার্ড, সেটা হচ্ছে যে সাকসেসের ডেফিনেশন আসলে আমি ফিউচারে রাখি না। আমার সাকসেস কিংবা আমার হ্যাপিনেসের ডেফিনেশনটা আমি ফিউচারে রাখি না। ইন মেনি কেসে এই ডেফিনেশনটা আমি রাখি নাই। হ্যাপিনেস ইজ নট নেসেসারি লাইফের একটা পূর্ব শর্ত। আমার কাছে মনে হয়েছে যে এই ধারণাটা যে প্রতিদিন হ্যাপি হইতে হবে, এটা আমাদেরকে মাইরে ফেলছে, আমাদেরকে প্রচুর সাফার করাইতেছে। জানি না কারা বলতেছে, ইটস জাস্ট প্রতিটা দিন হ্যাপি হইতে হবে না। কিছু কিছু দিন জাস্ট তুমি তোমার কাজ করলে, ঘুম থেকে উঠলে, খাওয়া দাওয়া করলা, ইউর গ্রেটফুল, শেষ। দ্যাট ওয়াজ নট এ সিঙ্গেল হ্যাপি মোমেন্ট, বাট দ্যাট ওয়াজ এ গ্রেট ডে। কিন্তু ইটস জাস্ট হ্যাপিনেস অনেকটা সেলফিশ, খুবই মানে এমন সেলফিশ জিনিস। ইটস জাস্ট তোমার যদি মনে হয় যে প্রতিটা দিন তোমাকে হ্যাপি হইতে হবে, এটা তোমাকে অনেক ক্ষেত্রে গ্রেটনেস থেকে সরাই ফেলবে। বিকজ কিছু কিছু দিন তুমি যদি হ্যাপিনেস স্যাক্রিফাইস করো, পিস আসে ওই জায়গা থেকে, রাইট? সাম ডেজ ইউ জাস্ট ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং আউট, ভালো লাগতেছে না, বাট তুমি প্রচুর গুতায় এক্সারসাইজ করলাম, অ্যান্ড আই ক্যান টোটালি সি দ্যাট। নজর দিও না প্লিজ, এগুলো বলতে হয় না আসলে, বাট একটা পার্টিকুলার জিনিসে আমার একটা মানে বায়োমার্কার আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। সো যখন দৌড়াইছি, এমন প্রথম প্রচুর পেইন হতেছিল, মানে পারতেছিলাম না দৌড়াইতে, বাট আই ফেল্ট লাইক যে না ভাই, এটা যদি কন্টিনিউ করে যায়, ইভেনচুয়ালি 3-4 মাস পরে হার্ট উইল গেট স্ট্রঙ্গার এবং পারবো আমি জিনিসটা, এবং জিনিসটা আল্লাহর মতো হয়েছে। সো ওইটা একটা মেসেজ তোমার মাথায় দেয় যে সাম ডেজ ইউ জাস্ট ডোন্ট ফিল লাইক ইট, হ্যাপিনেসের কোনো সুযোগ নাই, অ্যান্ড ইউ গো অন উইথ ইউর লাইফ অ্যাজ ওয়েল। এবং ইভেনচুয়ালি ওইটার ইফেক্টটা তুমি পরের দিন পিসে পাবা, ইউ উইল ফিল সো মাচ প্রাউড অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড আদার কেসেস আর কি। আমি আই গেস অ্যাট দিস পয়েন্ট জাস্ট ব্ল্যাবার করতেছি। Yeah, that's about it. So thank you so much for listening to this monologue. I appreciate you listening to it. Is there anything that I'm looking forward to? কিছু রিসার্চ আর্টিকেল শেষ করতেছি, অলমোস্ট শেষের দিকে, এটা আই এম লুকিং ফরওয়ার্ড টু। সামনে কিছু ইন্টারভিউস নিব, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট অ্যাজ ওয়েল। একটা রিসার্চের কাজই করবো। মনোলগ আমি জানি না আমার কয়টা মনোলগ হয়েছে, বাট আই হ্যাভ বিন ডুইং ইট ফর ইয়ার, বছরখানেকের বেশি হয়েছে অ্যাটলিস্ট। ইয়া, আরেকটা জিনিস আজকে আমি একটু গ্রেটফুলনেস দিয়ে শেষ করতে চাই। আমার রুমে এখন প্রচুর বাতাস এবং আশপাশে পাখির কিচিরমিচির। একসময় আমি প্রচুর জিনিসটা চাইছি, অ্যান্ড আল্লাহ দিয়ে দিছে, আমি এটা প্ল্যানও করি নাই, বাট এটা পেয়ে গেছি। অ্যান্ড এই জিনিসটা আসলে অনেক হয়েছে। আউট অফ অল দ্য থিংস আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, যে আমি একটা কথা অনেক লিখি আমি, দ্যাট আই বিলিভ ইন মিরাকলস। অনেক জিনিস ফিয়ামানিল্লাহ বলে ছেড়ে দিতে হয়, নিজের এফোর্ট চালায় যাও, বাট অনেক জিনিস ফিয়ামানিল্লাহ বলে ছেড়ে দিতে হয়। অ্যান্ড আই হ্যাভ কনস্ট্যান্টলি বিন সারপ্রাইজ যে কোন জিনিস আল্লাহ দিছে যেটা আমি আসলে ভাবিও নাই আমার কাছে আসবে, এমন জিনিস আসছে। সো ইয়া, আই বিলিভ ইন মিরাকলস। অ্যান্ড ওয়াইল আই সে দ্যাট, একটা কথা আছে যে আল্লাহ ফেভারিট বান্দাদেরকে অনেক টেস্ট করেন। তো ওয়াইল আই এম ভেরি গ্রেটফুল, একদিক থেকে আমার ভয়ও লাগে যে হোয়াট ইফ হি স্টার্টস টেস্টিং মি। But then again, I would love to become one of the favorite people, but at the same time, test to porta hobe. Then again, may Allah change my heart in the direction that's best for me, for this world and the hereafter. Yeah, that's about it. Thank you. Bhalo thakio, shusto thakio. Allah Hafiz. Love you so much. Juma Mubarak. Allah Hafiz. Assalamu alaikum.